আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মুরগির কলিজা রান্না করব। প্রথমে আমি রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসছে, এর মধ্যে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ একসাথে করে সবগুলা দিয়ে দিলাম। এখন হালকা করে একটু ভেজে নিব। মশলা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোও হালকা করে ভেজে নিচ্ছি। এখানে আমি 2টা টমেটো আর তিনটা পেঁয়াজ একসাথে করে বেটে রাখছিলাম, 3 চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি টমেটো বাটা দিচ্ছি, আপনাদের যদি টমেটো না থাকে তাহলে আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন। এখন নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিব কাঁচা গন্ধ যাওয়ার জন্য। আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নিব। বাটা মশলা সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলাগুলো এর সাথে যোগ করছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর রাঁধুনি গরম মশলার গুঁড়া একসাথে করে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব। কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। একটু সময় নিয়ে মশলাগুলো আমি এখন ভালো করে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মশলাগুলো। মশলা যত ভালো করে কষানো হবে, যে কোনো তরকারি সেই তরকারি খেতে অনেক মজা লাগবে। এখানে আমি কলিজা 1 কেজি পরিমাণ নিছি। কলিজাগুলো ভালো করে ধুয়ে আগে একটা ছাকনার মধ্যে জড়িয়ে রাখছিলাম, দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে মশলার সাথে কলিজাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষানো হবে, খাবারের টেস্ট আরও বেশি বেড়ে যাবে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ আরও কষিয়ে নিচ্ছি। কলিজা থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে আর কোনো পানি ব্যবহার করব না। একটু পর পর নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। অনেক সুন্দরভাবে কলিজাগুলো আমার কষানো হয়েছে। উপরে তেল উঠে আসছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে।
দেখতে যতটা সুন্দর খেতে আরও বেশি ভালো লাগবে। একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিছি যাতে নিচে না লেগে যায়। কলিজার গায়ে গায়ে মশলাগুলো লেগে আছে, আমার কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে আসছে। এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম 1 কাপ। এখন ভালো করে হাই হিটে রান্না করে নিব। এই কলিজা ভুনা রুটি দিয়ে অথবা পরোটা দিয়ে, সাদা ভাত, সাদা পোলাও দিয়ে খেতে বেশ ভালো লাগবে। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। এই তো মুরগির কলিজা ভুনা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় হচ্ছে। এখন চুলা বন্ধ করে দিলাম। এই তো আমার মুরগির কলিজা ভুনা রান্না শেষ। এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আছেন, একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটি ক্লিক করে দিবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।